আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে শেয়ার করব বাসমতি চাল এবং গরুর মাংস দিয়ে তিহারি বা বিরিয়ানি। এটা কিন্তু খুবই লোভনীয় এবং সবাই খুব পছন্দ করি খেতে। আমার বাচ্চারা তো ভীষণই পছন্দ করে বিরিয়ানি খেতে, আর ওরা সপ্তাহে একবার অন্তত বিরিয়ানি বা পোলাও রোস্ট খেতে ভীষণই চায়। তো ওদের জন্যই আসলে মাঝে মাঝে রান্না করা হয়। তো আজকে শেয়ার করছি কিভাবে আমি রান্না করেছিলাম। প্রথমেই আমি এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই, কারণ ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমরা যদি বিরিয়ানি করি ভীষণই মজা হয়। আর এই যে দেখুন মাংসটা ধুয়ে রাখা, মাংসটার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং গুঁড়ামরিচ 1 টেবিল চামচ, 1 টেবিল না, চা চামচের 1 চামচ গুঁড়ামরিচ। মরিচটা কিন্তু আমাদের স্বাদ অনুযায়ী দিতে পারি, যে যেরকম ঝাল খায় সেভাবে কিন্তু দিয়ে নিতে পারি। আর দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই এবং মরিচ গুঁড়া দিয়ে কিন্তু এটাকে আমরা যদি আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা মেখে রেখে দিই, সেটা দিয়ে বিরিয়ানি রান্না করলে ভীষণই মজা হয়। তো দেখুন এখানে কিন্তু আমি 2 রকমের পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, কেটে রাখা লাল এবং সাদা পেঁয়াজ। এর মধ্যে দিয়েছি আমি স্টার এলাচ, দারুচিনি, তেজপাতা, যা যা মশলা লাগে সেগুলো কিন্তু গোটা মশলা দিয়েছিলাম। তো এই মশলার মধ্যে এখন আমি এই যে ম্যারিনেট করা সেই মাংসগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে খুবই সামান্য পরিমাণ আদা বাটা, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমরা যখনই ঢাকনাটা দিব 15 থেকে 20 মিনিট পরেই দেখব যে অনেকটা পানি চলে এসেছে, আর এটা কিন্তু এই মাংস থেকেই বের হয়েছে। তো দেখুন এখন কিন্তু মাংসর সেই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এটার মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দিইনি, আজকে প্যাকেট মশলাও কিন্তু ব্যবহার করিনি বা বিরিয়ানির কোনো মশলাই দিইনি। এই যে খুবই সাধারণভাবেই রান্না করেছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এই যে তেলগুলো কিন্তু ভেসে উঠেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে বাসমতি চালটা, এটা কিন্তু আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা দেখুন দেখতেও সাদা, একদম ধবধবে হয়ে যায় এবং এটা একটু লম্বাটে হয়, সাদা হয়, তারপরে ভাঙে না এভাবে যদি আমরা ভিজিয়ে রাখি চালটা। তো এই যে এখন চালটা ভালোভাবে মিশিয়ে দিলাম, আর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। এখন আবার ভালোভাবে মিশিয়ে আমি আরেকটা পাত্রে কিন্তু ওই পাশে গরম পানি করে রাখছি, সেই পানিটা আমি এর মধ্যে ঢেলে দিব। প্রথমে আমি আমার কাছে ঘি ছিল, তো কিছুটা ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা এবং কাঁচামরিচটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার দিবে। আর এই যে গরম পানিটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। তো গরম পানিটা সাধারণত আমি যেটা করি, যেহেতু চালটাও ভিজে রেখেছি এবং পানিটাও বলক এনেছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু 1 পট চালে মানে 1.5 পট পানি কিছুটা কম দিয়েছি। এই যে দেখুন পানিটা কিন্তু টেনে নিয়েছে, গায়ে যে পানি একটু পানি আছে সেটা কিন্তু আমরা একদম লো হিটে 10 মিনিটের মতো করে এভাবে রেখে দিব, তারপর একদম পানিটা শুকিয়ে যাবে। যতটুকু কমানো যায় চুলাটা ওইভাবে দেখুন কমিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে যতটা পানিটা ছিল ওটা কিন্তু টেনে গিয়েছে। এখন তো সার্ভ করার পালা। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আমাদের ঘরে যদি বিরিয়ানির মশলা নাও থাকে, কিন্তু বিরিয়ানি পাগল বাচ্চাদের জন্য কিন্তু আমরা এভাবে বানাতে পারি, বা অনেকেই কিন্তু আমরা নিজেরাও বড়রাও খেতে পছন্দ করি। সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির মশলা লাগবে তারপরে বানানো যাবে এরকম কিন্তু না, আমরা কিন্তু এভাবেও ঘরোয়াভাবে রান্না করে খেতে পারি। আমার ছেলে তো এতটাই প্রশংসা করেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে যে ওরা আসলে আমার রান্না এতটাই পছন্দ করে। আমি বলেছিলাম বাচ্চাদেরকে যে বিরিয়ানির মশলা ছাড়া কিন্তু আজকে বিরিয়ানি খেতে হবে। তো ওরা আবার খাওয়ার সময় জিজ্ঞেস করেছিল যে আম্মু বিরিয়ানির মশলা ছাড়া রান্না করেছিলে, তারপর এতটাই ওদের পছন্দ হয়েছে। তো মাঝে মাঝে তো এভাবে খাওয়া যেতেই পারে। তো দেখুন সেই সিম্পলভাবে রান্না করা গোটা মশলায় এই তো বিরিয়ানিটা রান্না করেছিলাম, তো ওইটাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন
এবং নোটিফিকেশান বেলটা অন করে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব আশা করি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।